নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্মই থাকে, তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি কাটিয়ে করি তাহলে কিন্তু নিজেদেরই অনেকটা সুবিধা হবে। সারাদিন পর নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারবো, ঠিক সেরকমই অনেকটা সংসার খরচ সাশ্রয় করতে পারবো। তাহলে এমনই কিছু টিপস থাকছে আজকের ভিডিওতে। চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রথম টিপস, দেখো বন্ধুরা, আমরা রান্নাঘরে যখন তেলের বোতল ব্যবহার করি, সেটা সর্ষের তেল হোক অথবা রিফাইন তেল, কি হয়, আমরা যখন তেলের বোতল থেকে তেলটাকে ঢালি তখন কিন্তু সেই তেলের বোতলের গা বেয়ে চুইয়ে চুইয়ে তেলটা পড়তে থাকে, গড়াতে থাকে। তার ফলে তেল যেমন অনেকটা নষ্ট হয় আর তেলের বোতলটা পুরো চিটচিটে হয়ে যায়। আর তেলের বোতলটা আমরা ঠিক যেই জায়গায় রাখি না কেন রান্নাঘরের, সেই জায়গাতে কিন্তু কি হয়, পুরো তেলের দাগ হয়ে যায়, তেল চিটচিটে হয়ে যায়। তার ফলে কিন্তু আমাদেরকে বারে বারে হাত যেমন ধুতে হয়, সেরকমই সেই রান্নাঘরের জায়গাটাকে পরিষ্কার রাখতে হয়। তাই এত ঝামেলা না করে দারুণ একটা টিপস তোমাদের সাথে শেয়ার করে নেব বন্ধুরা। অবশ্যই তোমরা ফলো করো, বাড়িতে ট্রাই করো, দেখবে তোমাদের অনেকটা কিন্তু কাজের সুবিধে হচ্ছে। কি করবে, মোজা নিয়ে নেবে, অবশ্যই সেটা পরিষ্কার ধোয়া মোজা, নতুন মোজা হলে তো কোনো কথাই নেই। দুটো মোজা নিয়ে নেবে। তো তোমাদের যে কটা তেলের বোতল আছে না কেন, সব তেলের বোতলের ঠিক পেছন থেকে পরিয়ে দেবে। ব্যাস, তাহলেই কিন্তু এর গা বেয়ে বেয়ে তেলটা পড়লেও সেই মোজার মধ্যে থাকছে। মাসে একবার করে মোজা দুটোকে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে শুকিয়ে আবার পুনরায় তেলের বোতলে যদি এইভাবে করে পরিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আর তেল চিটচিটে কিছুই হবে না। তো আমরা যদি তেলের বোতলে হাত দিই আবার অন্য জিনিসে হাতটা দিই, সমস্তটাই তেলতেলে হয়ে যায়, সেটা কিন্তু খুবই বিরক্তিকর একটা জিনিস। তাই তোমরা এরকম মোজা তেলের বোতলে যদি পরিয়ে রাখো, দেখবে তোমাদের কাজে কিন্তু অনেকটাই সুবিধে হচ্ছে। তো এই রকমভাবে তোমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করো তাহলে কিন্তু কাজের অনেকটাই সুবিধে হবে। আশা করছি বন্ধুরা টিপসটা তোমাদের ভালো লেগেছে, কাজে আসবে। অবশ্যই ট্রাই করো আর সবার সাথে শেয়ার করে দিও। চলো চলে যাচ্ছি পরবর্তী টিপসে। 2 নাম্বার টিপস, কোনো এরকম পাতার যে শ্যাম্পু ব্যবহার করি বা এরকম প্যাকেটের যা কিছুই জিনিস হোক, তো সেটা তো সবসময় আমরা পুরোটা আমাদের সেই মুহূর্তে প্রয়োজন নাও হতে পারে, কিছুটা আমরা ব্যবহার করে আর কিছুটা হয়তো রেখে দেব। কিন্তু এই শ্যাম্পুটা যেহেতু লিকুইড হয়, তো আমরা যদি এরকম এমনি বাথরুমের কোনো কর্নারে আমরা রেখে দিই, কী হয়, এটা শ্যাম্পুটা একা একাই গড়িয়ে পড়ে যাবে, জিনিসটা পুরো নষ্ট হবে আর সেই জায়গাটাকে আমাদেরকে পরিষ্কারও করতে হবে। তো তোমরা একটা কাজ করতে পারো, দেখো, তাতে এইটার মধ্যে কিন্তু গার্ডার দিয়ে আটকানোটা কিন্তু খুবই সমস্যা। গার্ডার দিতে গেলে পুরো শ্যাম্পুটাই কিন্তু বাইরে বেরিয়ে আসবে চাপে পড়ে, তাই না? তাই কি করবে, দেখো, ক্লথ ক্লিপ তো থাকে বাড়িতে, তো দুটো ক্লথ ক্লিপ নিয়ে ঠিক নিচের দিকটাতে দুটো সাইডে হাফ হাফ করে আটকে বসিয়ে দেবে। নেবে খুব সুন্দর কিন্তু একটা স্ট্যান্ডের মতন তৈরি হয়ে গেল। তো আর কোনোভাবেই হাওয়া দিক নাড়া লাগুক, কোনোভাবেই কিন্তু এই শ্যাম্পুর পাতাটা হেলে পড়ে যাবে না, সেটা কিন্তু একভাবেই থাকবে। তোমাদের বাথরুমে যে কর্নার র্যাক, সেখানে এরকম কোনো প্যাকেট জাতীয় জিনিস রাখার প্রয়োজন হলে অবশ্যই এই টিপসটি ফলো করো। দুটো ক্লথ ক্লিপ দিয়ে ঠিক এইভাবে আটকে বসিয়ে দেবে, দেখবে খুব হেল্প হবে। তো এই টিপসটি ভালো লাগলে বন্ধুরা সবার মাঝে শেয়ার করে একটা লাইক করো। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে। পরবর্তী টিপস, 3 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, আমরা প্রত্যেক দিনই প্রায় মিক্সার গ্রাইন্ডারে কিন্তু মশলা করে থাকি। তো এই মিক্সিটা কিন্তু আমরা ব্যবহার করি অনেক কাজে। যে কোনো জিনিস কিন্তু গুঁড়ো করার জন্য আমরা কিন্তু এখন শিলনোড়ার পরিবর্তে সবাই কিন্তু এই মিক্সার গ্রাইন্ডারই ব্যবহার করি। তাই এই মিক্সারটাকে, মানে মিক্সির যে বাটিটা, সেটাকে তো ভালোভাবে রাখতে হবে যাতে অনেক দিন ভালো থাকে। তার জন্য একটা ছোট্ট টিপস তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখো কি করবে, এই যে মিক্সার গ্রাইন্ডারের যে বাটি আছে, মোটামুটি এখন কিন্তু 2-3টে করে মিক্সারের এই বাটি থাকে। তো কি করবে, প্রত্যেকটা মিক্সারের বাটির মধ্যেই আমি একটাতে দেখাচ্ছি, তোমরা সর্ষের তেল দিয়ে দেবে। যেই তেল আমরা ব্যবহার করি সেই তেল, সর্ষের তেল দিয়ে দেবে। দিয়ে হাতের সাহায্যে ভালো করে কিন্তু একটু মাখিয়ে নেবে এই যে ভেতরের যে 3-4টে কাটা রয়েছে সেটার মধ্যে। কেননা ধরো তোমরা বাইরে ঘুরতে গেছো,
কয়েকদিন যাবৎ বাড়িতে নেই, এটা তো ব্যবহার হয় না, শুকনো অবস্থায় থাকে, তার ফলে কিন্তু এই কাঁটাটা কিন্তু জ্যাম হয়ে যায়। এটা কিন্তু স্মুথলি ঘুরতেও চায় না, এছাড়া অনেক দিন পরে থাকতে থাকতে জং পড়ে যায়। তো যাতে এই কাঁটাটা একেবারে স্মুথ থাকে, খুব ইজিলি যাতে কাঁটাটা ঘোরে, সেই কারণে কিন্তু এই তেলটা রাখা, মানে তেলটা মাখিয়ে রাখা খুবই জরুরি। তো আমি এটা আগে জানতাম না, যবে থেকে জেনেছি এইভাবেই করি। মিক্সারের এই কাঁটার মধ্যে কিন্তু তেল মাখিয়ে রাখি, সর্ষের তেল। তার ফলে কিন্তু আমি দেখেছি কাঁটাটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। মশলা করতে করতে দেখবে অনেক সময় ফট করে কাঁটা ভেঙে যায়, এই প্রবলেমটা অনেকেরই হয়। তখন আবার আমাদেরকে এই বাটিটা অথবা এই কাঁটাটাকে চেঞ্জ করতে হয়। তার কিন্তু এই একটাই কারণ যে কাঁটাটা জ্যাম হয়ে যায়, ইজি হয় না, সেই কারণে। এখন থেকে অবশ্যই মিক্সারে তেল মাখিয়ে রেখো। চলে যাচ্ছি পরবর্তী টিপসে, 4 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, এই যে পেন আমরা প্রত্যেকেই বাড়িতে ব্যবহার করি, তো যখন পেনের কালি ফুরিয়ে যায় আমরা সাধারণত এটাকে ফেলেই দিই। তাই করি, কিন্তু ফেলে না দিয়ে পেনের কিন্তু খালি পেনের, পুরনো পেনের অনেক কাজ রয়েছে যেগুলো কিন্তু আমরা জানি না। তো তারই কিন্তু আজকে একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো কি করবে, আমরা প্রত্যেকেই তো যখন শাড়ি পরি পেটিকোট পরতে হয়। তো এই পেটিকোটের যখন দেখবে তাড়াহুড়োর সময় অনেক সময় হয় এই দড়িটা কিন্তু ভরা থাকে না, তখন তাড়াহুড়ো করে আমাদেরকে এই ছোট সেফটি পিন দিয়ে কিন্তু দড়িটাকে ভরতে হয়। আর এই ছোট সেফটি পিন দিয়ে দড়ি ভরলে প্রচুর সময় লাগে। এছাড়া কিন্তু আমরা এটা কাউকে হেল্প করতে বলতে পারি না। যেমন ধরো বাচ্চারা একটু বড় হয়ে গেলে ওরা কিন্তু পেটিকোটের দড়ি ইজিলি ভরতে পারে, কিন্তু যেহেতু সেফটি পিন দিয়ে আমরা ভরি, তাই সেফটি পিনটা যে কোনো সময় ফুটে যেতে পারে, সেই কারণে আমরা কাউকে হেল্প করতে দিতেও পারি না। তো কি করবে, এই যে পেন যখন পুরনো হয়ে যায় ফেলে না দিয়ে একটা পেন ঘরে রেখে দেবে। এই খালি পেন দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু পেটিকোটের দড়িটা তোমরা ভরে নিতে পারো। শুনে হয়তো অবাক লাগছে, তোমরা দেখতে থাকো তাহলেই বুঝবে। পেনটা যেহেতু লম্বাটে বড় হয়, মানে কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু তোমরা প্রচুর পেটিকোটের দড়ি ভরে নিতে পারো। আর তাড়াহুড়োর সময় তো কোনো কথাই নেই, বাচ্চাদের দিতে পারো, তারা হেল্প করে দিতে পারে। আর নিজে করলে তো মাত্র 10 সেকেন্ডের মধ্যেই এই পেটিকোটের দড়িটা কিন্তু ভরা হয়ে যাবে। তো দেখো কীরকমভাবে করছি। আগে ঢাকনাটাকে খুলে নিলাম, তো যেরকমভাবে ইচ্ছা তোমরা পেনের ওপরেও এই দড়িটাকে ভালো করে গিঁট দিয়ে আটকে নিতে পারো। তো আমি ঢাকনাটাকে খুলে দড়িটা দিয়ে ঢাকনাটা আটকে দিয়েছি। ব্যাস, এবারে দেখো কত তাড়াতাড়ি, কয়েক সেকেন্ডের মধ্যেই দড়িটা কিন্তু ভরা হয়ে গেল। যেহেতু পেনটা অনেকটা বড় হয়, তাই খুব তাড়াতাড়ি কিন্তু দড়িটা বেরিয়ে আসলো। আশা করছি বন্ধুরা টিপসটা তোমাদের ভালো লেগেছে, অনেকটাই কাজে, তোমরা করে দেখো, খুব হেল্প হবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো প্রত্যেকের মাঝে, যাতে সবার হেল্প হয়। আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো বন্ধুরা, পুরনো পেন ফেলে না দিয়ে এইভাবে কিন্তু এটার ইউজ তোমরা করতেই পারো। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও জানিও। আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিপাশাস ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে রেখো, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।